হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, একটা জিনিস খুব খারাপ হয়েছে। সেটা কি? বেচুর নজর লেগেছে। বেচুর নজর লেগেছে মানে বেচুর দাড়িতে নজর লেগেছে। কেন বললাম কথাটা না? অবশ্যই তোমরা শুনো পুরো ভিডিওটা, স্কিপ করো না, কারণ এটাকে নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, বেচুর সকালটা শুরু হলো নিমন্ত্রণ দিয়ে। সকালের জলখাবার বাড়িতে খেয়েছে, আলু সিদ্ধ ভাত। আহ, খেতে খুব কষ্ট হচ্ছে, মুখ খুলতে কষ্ট হচ্ছে, কারণ হয়েছে জঠোসা। যাই হোক, সেটা কি হয়েছে বেচু ভিডিওর লাস্টে ক্লিয়ার করেছে আমাদের। যাই হোক, শুরুতে যখন জঠোসা জানি, তো জঠোসা দিয়েই আমি শুরু করলাম ভিডিওটা। তো সকালবেলা তো হলো। আচ্ছা, বাচ্চাটার স্কুল নেই, ঠিক আছে। বাচ্চাটা আপাতত যে বাড়িতে নেমন্ত্রণ সে বাড়িতেই যাতায়াত করছে, এবং সেই বাড়িতে বেচু সকালবেলাটা গিয়ে কি দেখছে, মা সেখানে রান্না করছে আর বাচ্চাটা খেলছে। ভালো কথা, বাচ্চাটা কিন্তু দৌড়াদৌড়ি বা মারপিট করছিল সম্ভবত, যার জন্য বেচু কিন্তু ধমক দিয়েছে। গুড সাইড, এটা করা উচিত, বাচ্চাদের মাঝে মধ্যে ধমকানো উচিত। এটা আমাদের কোনো ভুলচুক আমরা দেখিনি। তো সেখানে খেলছে, তারপরে ফিরে এসছে, কারণ রান্নার দেরি আছে, অর্থাৎ নিমন্ত্রণ তো খাওয়ার জন্য, কাজে আগে গিয়ে বসে কি করবে। তো বাড়ি এসছে, বেচুর অনেক কাজ, ভিডিও এডিটিং করতে হবে, কারণ পাবলিশ করা প্রয়োজন। তার ভিউয়ার্সরা তাকে দেখতে চায়, না না তাকে দেখতে চায় না, তার ভিডিও দেখতে চায়, তার পরিবেশ দেখতে চায়, তার বাড়ি দেখতে চায়, তার ছেলেকে দেখতে চায়, তার বাবাকে দেখতে চায়, তার মাকে দেখতে চায়, কিন্তু বেচুকে দেখতে চায় না। তো ক্যামেরাম্যান হয়ে বেচুর বাকি জীবনটা কাটিয়ে হয়তো দিতে হবে, কেউ বলতে পারে না, কারণ ভবিষ্যতে কি হবে একমাত্র ভগবান জানে। যাই হোক, তো বেচুর ঠান্ডা লেগে জঠোসা হয়েছে, জ্বর ভেতরে ভেতরে ছিল। তো সেই কারণে তার ড্রেসিং চলছে ছাদের ওপর, ড্রেসিং করবে। সম্ভবত জঠোসায় বলছে পুজ হয়ে গেছে, জঠোসায় পুজ হয় না। যাই হোক, ও বলছে, ততক্ষণ জঠোসা বলেছে ততক্ষণ আমরা শুনেছি, আমরা তো দেখতে পাচ্ছি না, কারণ মুখ তো মাস্কে ঢাকা। এমন অবস্থা হয়েছে বেচুর, মুখ দেখিও না, মুখ দেখিও না, ভিউয়ার্সরা বলে বলে এখন এমন অবস্থায় বেচু ইচ্ছা করলেও নিজের মুখটা দেখাতে পারছে না, এমন অবস্থা। বেচু তো মুখ হাই করতে পারছে না, কথা বলতেও বেচুর কষ্ট হচ্ছে। সেই কথাটা বলতেও হয়তো মুখটা বেঁকিয়ে চুরিয়ে বলতে হচ্ছে, যার জন্যই মুখটা মাস্কে ঢেকে রয়েছে। ফোড়াটা কারণ না, ফোড়া দেখলে আর আমরা কি বুঝবো, কারণ এমনিও তো বেচুর মুখ দাড়িতে ঢাকা, কাজে ফোড়া কি দাড়ি উঁচিয়ে বেরিয়ে এলো তা তো নয়, দাড়ির মধ্যেই রয়েছে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে বেচু কষ্ট পাচ্ছে, সেটা সব থেকে বড় কথা। তো এই বেচুর ফোড়া নিয়ে কিন্তু বেচুর পক্ষে দিদিদের কিন্তু কোনো রকম মাথা ব্যথা নেই, কারণ বেচুকে নিয়ে তারা আলোচনাই করছে না। বেচুর যে এই বিষ ফোড়া হয়েছে, জঠোসা হয়েছে, তো সেটাকে নিয়ে বেচুর দিদিদের মাথা ব্যথাই নেই, একজনও আলোচনা করছে না যে কি ট্রিটমেন্ট করলে বেচু সুস্থ হবে, কি করলে বেচু আরাম পাবে। এই নিয়ে কেউ কিছু বলতে চাইছে না। এতটা ইগনোরেন্স বেচু সহ্য করবে কি করে। এদের বেচু এতদিন ভিউজ দিয়ে গেছে, বেচুকে ইউজ করে, বেচুর ফ্যামিলিকে ইউজ করে, বেচুর ছেলের ফটো থাম্বনেলে চিপকিয়ে এরা দিনের পর দিন ভিউজ নিয়ে গেছে। সেখানে বেচু আজকের ডেটে দাঁড়িয়ে কারোর কাছ থেকে কোনো সিম্প্যাথি পাচ্ছে না। এটা ভাবা যায়? কি পরিবর্তন! পরিবর্তন বলে পরিবর্তন, আমূল পরিবর্তন। যাই হোক, এইবার চলে আসি বেচুর নিমন্ত্রণ খেতে গেল। যাই হোক, সেখানে তো গেল, গিয়ে দেখলাম চামচে করে খিচুড়ি খাচ্ছে। মুখটা সত্যিকারের হাঁ করতে পারছে না, এটা কিন্তু পরিষ্কার। বেশি হাঁ করলে ফোড়ায় গিয়ে টাটাচ্ছে। যাই হোক, সেটা কিনা পরবর্তীকালে আমরা জানলাম যে বেচুর হয়েছে আসলে ফোড়া, জট্টসা নয়। তো সেটা বেচু কখন জানলো? বন্ধু ডাক্তারকে দেখাতে গেল। আরে ডাক্তার বন্ধু না বন্ধু ডাক্তার সেটা বড় কথা না, কিন্তু তুই তোকারি যখন করলো তখন বুঝতে পারলাম যে কোনো ওষুধ ওষুধের দোকানওয়ালাই হবে, যাকে কিনা এই ডাক্তার আখ্যা দিচ্ছে। ওই থাকে না ওষুধের দোকানে কম্পাউন্ডার টাইপের লোক, যারা একটু এইসব কি বলবো, টোটকা কাজকর্মগুলো করতে পারে, এই ফোড়া ফাটানো বা নখ কুনুই হওয়া, এই যে জিনিসগুলো করে ফেলতে পারে, কম্পাউন্ডারিংয়ের কাজটা জানে। তো সেই রকম টাইপের লোক আর কি। তো তাকেই দেখাতে গেছে, বুঝলাম। তো সে বলেছে যে এটা তো জট্টসা নয়, এটা ফোড়া। এটা বোধহয় আমাদের দেখালেও আমরা বলে ফেলতাম, কারণ এই ফোড়াটা বিচুর হয়েছে কেন সেটাকে আমার আলোচনার বিষয়বস্তু, যেটা কিনা তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম। এই ফোড়া জট্টসা অবধি তো ঠিক ছিল, জ্বর হলে ভেতরে ভেতরে জট্টসা হবে, ওই অবধি আমরা চিন্তাভাবনা ঠিকই রেখেছিলাম। কিন্তু যখন বলল ফোড়া,
তখনই জানতে হবে এটা পুঁজ হয়ে ভেতরে গাড়িয়ে গেছে, যার জন্য বলেছে এটাকে ফাটিয়ে ভেতরের শ্বাসটাকে বার করতে হবে। তো এই ফোড়াটা হলো কেন? এই ফোড়াটা হলো একটাই কারণ, ওই যে মুখে দাড়ি, অর্থাৎ দাড়ির জন্যই মুখে ওই লোম ফোড়াটা হয়েছে। অ্যাকচুয়ালি ওটা লোম ফোড়া, যার কিনা অসহ্য যন্ত্রণা হয়, যাদের যাদের হয়েছে তারা অবশ্য করেই জানো। এবং এই যে ওটা গাড়িয়ে গেছে, অবভিয়াসলি ওর মুখটা ফাটিয়ে ওখান থেকে শ্বাসটা যতক্ষণ না বার করবে ততক্ষণ ওই যন্ত্রটা থেকেই যাবে। তো তার জন্য তোমার কি করতে হবে, ওটাকে তোমার মানে গরম সেক দিয়ে দিয়ে ওই জায়গাটাকে নরম করে তারপর সেটাকে ফাটাতে হবে। তো বেচু তো ভয়ে কাবু, কারণ সে ভাবছে এই না ওর বন্ধু ডাক্তার ফোড়াটাকে ফাটিয়ে দেয়, তো সে তো চিৎকার করবে, এটুকু বুঝতে পারলাম। প্রচণ্ড যন্ত্রণা, স্বাভাবিক, কিন্তু ওই সহ্যটা যদি ও 2 সেকেন্ডের জন্য ধরে রাখতো তো ওই ব্যথাটা ওর সঙ্গে সঙ্গে কমে যেত। যাই হোক, অনেকেই ভয় পায়, তার জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে, নিশ্চয়ই খেতে হবে, তাই দিয়েছে। তো সেটা খেয়ে ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে তো ফোড়ার অপারেশন বেচু নিজেই করবে, এটা বেচু নিজে বলেছে। মানে ওটা আর ডাক্তারের করতে হবে না, ওটা বেচুর ডাক্তারিতেই হয়ে যাবে। তো বেচু বলেছে সে যদি ফোড়ার অপারেশন করে বেঁচে থাকে তো আজকে ভিডিও আসবে, না হলে ভিডিও আসবে না। এটা ও ইয়ার্কি করেই বলেছে। তো দেখা যাক নেক্সট ভিডিওতে ও ফোড়া ফাটিয়ে আসে নাকি আবার মুখ ঢেকে আসে, সেটা দেখার জিনিস। কিন্তু ভাই, এই যে বললাম প্রথমেই যে দাড়িতে লেগেছে নজর, এটা কিন্তু সত্যি। কারণ দেখো, যবে থেকে ও দাড়ি রেখেছে সবাই ওর এগেনস্টে চলে গেছে, ভিউয়ার্স শুদ্ধ, বাড়ির লোক অবধি। তো সেখানে ও দাড়ি কাটতে কোনোভাবেই রাজি হয়নি। আজকে হয়েছে লোম ফোড়া, যেটার জন্য কিন্তু ওর এই বিপত্তি, ব্যথা, যন্ত্রণা। তো আজকে যদি ওই লোম ফোড়া ও ফাটায়, ঠিক আছে, ওইটার থেকে তো বেঁচে যাবে, কিন্তু ভবিষ্যতে আবারও হতে পারে। তো এই ভয়টার থেকে বাঁচার জন্য হয়তো বা আর কিছুদিনের মধ্যে ওর ওই দাড়িটা কাটার সময় এসে যাবে। এখনই কাটতে পারবে না, যেহেতু ফোড়াটা পুরোপুরি না বসে যাওয়া অবধি ওই ছুরি-কাঁচি ওখানে ইউজ করা যাবে না। মানে সেই ওই গরমকাল অবধি হয়তো যাবে জিনিসটা, মানে যেটা বেচু মনে মনে চিন্তা ভাবনা করে নিয়েছিল যে গরমের শুরুতে শীতের শেষে দাড়ি উড়বে, মানে উড়িয়ে দেবে ও আর কি। তো সেই চিন্তাভাবনা অবধি জিনিসটা প্রসেসিংয়ে চলছে। তো দাড়ি তোকে কাটতেই হবে, না হলে এই নিত্যদিন লোম ফোড়ার যন্ত্রণায় ওকে ভুগতে হবে। তার জন্যই বললাম দাড়িতে লেগেছে নজর, তাই এই ভোগা ওর কপালে জুটেছে। যাই হোক, তো এই ভিডিওর সঙ্গে একটা জিনিস তো বলে নিই। আজকে দেখলাম ওই সাহাকে ঘর থেকে বেরিয়ে কোনো ছাদে দাঁড়িয়ে নাচছে, দেখলাম ওর শর্টস ভিডিও এসছে। তো সেই ছাদ দেখে তো মনে হলো না ওটা কোনো অংশে বেচুর ছাদ, একটা রংচংহীন রং ওটা ছাদ। যাই হোক, ওটা ছাদই হবে, কোনো বাড়ির পেছন হবে বা এরকম কিছু হবে, রং ওঠা দেয়াল। তো দেখা যাক ওটা কোন জায়গা কি, কিন্তু ঘর থেকে বেরিয়েছে এটা বোঝা গেল। মানে কতদিন আর ঘরের মধ্যে ওই এক মানে ওয়ার্ড্রপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে। আজকে খোলা আকাশের নিচে নাচার ইচ্ছে হয়েছে, তার জন্য খোলা আকাশের নিচে চলে এসছে। তো ক্যামেরা কে ধরেছে, বড় ট্রাইপড কিনেছে না বড় ক্যামেরাম্যান কেউ ছিল সামনে? যাই হোক সেটা ভবিষ্যতে আমাদের সামনে হয়তোবা খোলসা হবে। তো নেক্সট ভিডিওর তোমরা ওয়েট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বেচুর ভিডিওর তো ওয়েট করতেই হবে না, কি আসছে, ফোড়ার অবস্থা কি, ফোড়া অপারেশনের পর কি তার রেজাল্ট দাঁড়ালো, তাই না? তো সেটা দেখার জন্য, জানার জন্য আমাদের ওয়েট করতেই হবে। তো নতুন সাবস্ক্রাইবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।